আসসালামু আলাইকুম। নতুন বিডি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এর আগে আমি সাফিক্স প্রিফিক্স এর রুলস সম্পর্কিত কয়েকটি ভিডিও দিয়েছিলাম। তোমরা যদি সেইগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সাফিক্স প্রিফিক্সগুলো কীভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিসের মধ্যে, সেটা আমরা দেখব। আজকে আমরা ঢাকা বোর্ড 2020 সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। কথা না বাড়িয়ে চলো শুরু করি। বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। দেখো এইখানে এই ডিপেন্ডেন্ট এটা হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স ব্যবহার করতে হবে। তার মানে এই অংশটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এখন কীভাবে চেঞ্জ করব? দেখো এখানে দেখো যে এন দেওয়া আছে। এন দিয়ে তোমাকে বোঝাচ্ছে আসলে যে তুমি এই শব্দটা যেভাবে তৈরি করবে সেটা অবশ্যই ভাওয়াল দ্বারা তৈরি হবে, কারণ এখানে এন এই আর্টিকেলটা দেওয়ার কারণে বোঝা যাচ্ছে এই ওয়ার্ডটা কী হবে, ভাওয়েল দ্বারা শুরু হবে। তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ। দেখো উইথ হচ্ছে একটা প্রেপোজিশন। তোমরা জানো যে প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড হয় সেগুলো নাউন হবে। দেখুন এখানে দেওয়া আছে পোভার্টি, এটা একটা নাউন, অর্থাৎ কমা দেওয়া আছে। এই যে কমা দেওয়া আছে এর পরবর্তী ওয়ার্ডগুলো তাহলে নাউনই হবে। দেখো এখানে কী আছে, পোভার্টি দারিদ্রতা, পপুলেশন এটাও নাউন, কিন্তু এটাকে আরেকটা নাউন করতে বলা হচ্ছে। দেখো পোভার্টি একটা নেগেটিভ শব্দ মনে করতে পারি, যে দারিদ্রতা এটা নেগেটিভ দিক। কোনো একটা দেশ যদি গরিব হয় তাহলে অবশ্যই সেটা একটা নেগেটিভ দিক। তারপরে হচ্ছে এমপ্লয়, চাকরি করা, এটা হচ্ছে ভার্ব, এটাকেও নাউন করতে হবে। করাপশন এটা আবার নাউন দেওয়া আছে। ফুড ডেফিসিয়েন্ট এটা নাউন দেওয়া আছে, এটাকে আরেকটা নাউন অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটাকে নাউন করতে হবে। ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস এটসেট্রা, অর্থাৎ এই যে এটসেট্রার আগ পর্যন্ত যতগুলো ওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটাই নাউন। তার মানে আমরা জানলাম কি এই প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড হয় সেগুলো কি হবে, নাউন হবে। তাহলে আমরা লিখতে পারি যে বাট শি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি। পপুলেশন থেকে আমরা লিখতে পারি ওভার পপুলেশন, ওভার পপুলেশন। তারপর লিখতে পারি, দেখো এগুলো কিন্তু নেগেটিভ শব্দ, ওভার পপুলেশন। তাহলে এখানে আমরা লিখতে পারি আনএমপ্লয়মেন্ট। দেখো আন, এখানে একটা প্রিফিক্স যোগ করলাম, আবার সেই সাথে একটা সাফিক্সও যোগ করতে হবে। আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, করাপশন দুর্নীতি, ফুড ডেফিসিয়েন্ট এটা অ্যাডজেক্টিভ আছে, আমরা লিখব ডেফিসিয়েন্সি খাদ্য ঘাটতি। অর্থাৎ বাংলাদেশ এইগুলো সমস্যায় জর্জরিত। কনসিডারিং অল দিস, এই সমস্ত কিছু বিবেচনা করে, অর্থাৎ এই যে এই সমস্যাগুলোর কথা বিবেচনা করে দ্য প্রেজেন্ট গভর্ন। দেখেন প্রেজেন্ট হলে অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের পরে কী হবে, নাউন হবে। গভর্ন হলে একটা ভার্ব, পরিচালনা করা, কিন্তু এখানে আমাদের কী করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব গভর্নমেন্ট, যেহেতু তোমরা জানো যে মেন্ট হচ্ছে একটা নাউন সাফিক্স। তাহলে প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ এইমড অ্যাট মেকিং আ ডিজিটাল বাংলাদেশ টু। দেখো টু দিয়ে বোঝাচ্ছে এটা একটা ভার্ব হবে, অলরেডি একটা ভার্ব দেওয়া আছে, এটা আরেকটা ভার্বে রূপান্তর করতে হবে। তাহলে টু আমরা লিখতে পারি, যদি বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা লিখব ওভারকাম, টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেমস। দ্য অ্যাকচুয়াল এইম অফ, আমি বলেছিলাম যে আসলে প্রিপোজিশন পরে যদি কোনো ওয়ার্ড হয় সেটা কী হবে, নাউন হবে। দেখো দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট বাংলাদেশ। দেখো এখানে বাংলাদেশ অলরেডি দেওয়া আছে, তার মানে যেহেতু এই ওয়ার্ডটা নাউন, তার মানে এই নাউনের আগে কী হবে, অ্যাডজেক্টিভ হবে। তোমরা এই যে আমি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের আগে বা অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, বা অ্যাডভার্বের আগে নাউন হবে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হবে, এই যেগুলো বলছি তোমরা যেগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে হবে। দেখো তাহলে বলছি কি দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট, তাহলে এখানে হবে কি ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যটা হচ্ছে কি ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট হুইচ উইল এমফাসাইজ দ্য ওভারঅল ডেভেলপ। দেখো ওভারঅল ডেভেলপ, তার মানে এটা কি হবে, নাউন হবে। দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে, দি
আর এই পাশে দেওয়া আছে দেখো অফ, তার মানে এটা কি হবে, নাউন হবে। দি আর অফের মাঝে নাউন হয়, তার মানে এই ওয়ার্ডটা নাউন হইতে হবে, ডেভেলপমেন্ট। তুমি যদি এটাতে নাউন হবে, তা এটা যদি বাদ দিয়ে দাও, দেখো এই ওয়ার্ডটা বাদ দেওয়া যায় চাইলে, আর যদি বাদ দিয়ে দিই তাতে কোনো সমস্যাই হয় না। দেখো কি পড়ছে এখানে, বাংলাদেশ to establish a technology based government which will emphasize the development of the country and the nation। তার মানে এটা কি হবে, নাউন হবে। আমি যে আগের ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, তার মানে ওই ওয়ার্ডটা অবশ্যই কি একটা অ্যাডজেক্টিভ। তোমরা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনো সেন্টেন্স থেকে বাদ দিলে খুব একটা সমস্যা হয় না, তার মানে তারপরে সেন্টেন্সটা পড়া যায়। দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড। দেখো আমি যদি এই রেডিটা বাদ দিয়ে দিই, দেখো তো কী হয় তাহলে, কান্ট্রি হ্যাজ ফিক্সড, নো প্রবলেম, এটা পড়া যাচ্ছে। তার মানে যেহেতু এই ওয়ার্ডটা বাদ দেওয়া যাচ্ছে, হয় এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। এখন তোমাকে ফিক্সড করতে হবে আসলে এই যে রেডি, এই ওয়ার্ডটা কী হবে। আমরা দেখি এই ফিক্সড, দেখো এই যে হ্যাজ ফিক্সড, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, আর এটা যদি আমি পার্টিসিপল ধরি, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আর যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে এর আগে অ্যাডভার্ব হবে, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের আগে কী হয়, অ্যাডভার্ব হয়। তাহলে আমরা লিখতে পারি অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য, দেখো দা আর কি আছে, অফ আছে, এই যে দা আর এখানে আছে অফ। আমি একটু আগে বলেছিলাম যে দা আর অফের মাঝে কী হবে, নাউন হবে। তাহলে এখানে কী হবে, অ্যাচিভমেন্ট। ওকে, এই ছিল আমাদের এই কোশ্চেনটার প্র্যাকটিস। তো তোমরা যদি এটা বুঝে না থাকো, তাহলে অবশ্যই দেখো, কয়েকবার দেখো, আর আগের ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝে যাবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।